শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনার ৩ ঘন্টার পর থেকেই এগিয়ে ছিল এনডিএ এবং নীতিশ কুমারের জোট। এরপর ছক্কা হাঁকালো এনডিএ জোট। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় ২০৬ আসনেই জয় নিশ্চিত করে নীতিশ কুমার বিজেপির এনডিএ জোট। আর সেজন্য বিপুল সংখ্যক ভোটেই হয় গেরুয়া শিবিরের জয়। আর এর খবর ছড়াতেই বিহারে গেরুয়া ঝড়ের দাপটে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় আনন্দ উল্লাস। শুক্রবার সকাল থেকেই এই পশ্চিম বাংলার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চরমে। কারণ আগামী বছর রয়েছে পশ্চিম বাংলার বিধানসভার ভোট গণনা, তার জন্যই মুখিয়ে আছে গোটা রাজ্য। তাই রাজ্যে যখন এসআইআর এর আবহাওয়া, ঠিক তখনই বিহারে গেরুয়া ঝড়ের দাপটের হাওয়া পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। শুক্রবার সকাল থেকেই উঠছে গেরুয়া আবির আর মুখ মিষ্টির পালা। বিহারের জয়ের পর হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা ফেটে পড়েন উচ্ছ্বাসে। হাতে কারোর বাজি তো কারোর হাতে মিষ্টি, এভাবেই আনন্দ উদযাপন করেন হাওড়ার বিজেপি কর্মীরা। এছাড়াও বহরমপুরের ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরাও ফেটে পড়েন উচ্ছ্বাসে। অতুলনীয়, অনির্বাচনীয়। ইতিপূর্বে বিহারে এই রকমের পরিণাম কখনো আসেনি। এইবারের নির্বাচনে এটাই লক্ষ্য করা ছিল যে এসআইআর এর প্রভাব এই নির্বাচনে কতটা পড়ে বা আদৌ পড়ে কিনা। সমস্ত নির্বাচন সমীক্ষক সংস্থাকে ভুল প্রমাণ করে, মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে, মানুষ জানতো এসআইআর এর প্রভাব পড়বে, কিন্তু সেই প্রভাব এতটা পড়বে মানুষকে বিস্মিত করে দিয়ে নির্বাচনে। পাশাপাশি হাবড়ার ১ নম্বর রেলগেটে যশোর রোডের ওপরে আবির খেলায় মাতেন বিজেপি কর্মীরা এবং পথ চলতি মানুষকেও মুখ মিষ্টির আহ্বান জানান তারা। বিহার আজকে গেরুয়াময় হয়েছে, আগামী দিনে বাংলা গেরুয়াময় হবে। বিহারের সাধারণ মানুষ যারা বিহারবাসী, তারা শান্তির পক্ষে ভোট দিয়েছে, তারা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, তারা আত্মনির্ভর ভারতের পক্ষে ভোট দিয়েছে, তারা মোদিজির পরে আস্থা দেখিয়েছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। কংগ্রেস এরা ইন্ডি গঠবন্ধনে যে বড় বড় কথা বলছিল, অপপ্রচার করছিল, তারা মুখ খুলে পড়েছে। আর পশ্চিমবাংলা ২০২৬ সালে এরকমই মিথ্যাবাদী টিএমসি সরকার মুখ থুবড়ে পড়বে। এবারে গণতন্ত্রের জয় হবে, পশ্চিমবাংলাও কমল ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে, বিজেপি সরকার করবে। এই আবেগে বিজেপি কর্মীদের মধ্যে একটা সাহস বাড়বে। সাধারণ মানুষও ভাববে কি না সঠিক বিহারে এনডিএ সরকার আবার ফিরে এসছে। মানে স্টেবিলিটি, একটা সরকার, স্টেবল সরকার বিহারে হয়েছে, যাতে বিহার ডেভেলপ হয়েছে। বহু ছেলে মেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক যারা সোকল্ড বলা যায় বাংলায়, আপনি চলে যাবেন বিহারে, 90% পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে বিহারে গিয়ে কাজ করে। এইগুলো একটা ইফেক্ট তো নিশ্চয়ই বাংলায় পড়বে। মুরলীধর লেনেও বিজয় উল্লাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।